শুভ নববর্ষের দিন রাস্তার মধ্যে এত রক্ত কেন দেখলাম? তাহলে চলো ভিডিওটা ফার্স্ট থেকেই বলি। হ্যালো গাইস, প্রত্যেক দিনের মতন আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ভিডিওটা রাত থেকে চালু করছি। তো আজকে আমি রাত থেকে কি করব না করব তোমাদেরকে দেখাবো, আর তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি রনিকে নিয়ে আমাদের বাড়ি চলে আসলাম, কারণ আজকে গান রেকর্ডিং করব সেই কারণে। তারপর কিছুক্ষণ পর রনি গান রেকর্ডিং করা শুরু করে দিল, আর এইদিকেও আমি ভিডিও এডিট ফটাফট করে নিলাম। তারপরে আমিও রেকর্ডিং করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয় নাই। আর এদিকে সকাল হয়ে গেল, আর আমরা এখন ব্রাশ করব, তাই জন্য আমরা কোলগেট নিয়ে নিচ্ছি। পরে দুজন মিলে আমরা রেডি হয়ে গেলাম। প্রথমে আমি রনিকে বাড়ি আগিয়ে দিব, তারপরে আমি দোকান চলে যাব। রনিকে বাড়ি আগে দিয়ে আমিও ঝটপট করে দোকানটাকে খুলে নিলাম। দোকান খোলার পরে এই ভাইটা আমার দোকানে চলে আসছিল, আর সে খুব লজ্জা পাচ্ছিল আর বলে কি ভিডিও করিও না। তারপর আশীর্বাদ চলে আসলো দোকানে, কারণ সে তো জানোই তোমরা দোকান খুলবে। চাবি নেওয়ার জন্য চলে আসলো দোকানে, তাই জন্য আমি তাকে তাড়াতাড়ি করে চাবিটাও দিয়ে দিলাম। তারপরে আমার দোকানে একটা কাস্টমার চলে আসলো, সেই কাস্টমারটাকে আমি এটা বানিয়ে দিই। তারপরে একজন প্রিন্ট আউট করতে চলে আসলো, সেই জন্য আমি তাকে প্রিন্ট আউট করেও দিচ্ছি, ফটো প্রিন্ট আউট করে। একজন ফ্রেম বানাতে চলে আসে, তাই জন্য আমি তাকে ঝটপট করে ফ্রেম বানিয়ে দিই। পরে এদিকে ভলকু চলে আসে আমার দোকানে, আর সে হচ্ছে অনেক শপিং করেছে আজকে, কারণ আজকে নতুন বছর, সে কারণে সে অনেকগুলো শপিং করে নিছে। তারপর 2টা বেজে গেল, আর আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাব খেতে। আমি বাড়ি চলে আসলাম, আর আজকে মা বাড়িতে এসে, তাই আমি মাকে ডেকে দিচ্ছি গেটটা খোলার জন্য। পরে আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গেলাম, আর তোমরা তো জানোই আমার টাইমটা খুব শর্ট, তাই জন্য আমি ফটাফট ঝটপট করে নিচ্ছি। আর এখন আমি যাবো দোকানে। তারপরে আমি দোকান চলে আসলাম, খুব গরম লাগছে, তাই আমি এখন হাওয়া খেয়ে নিচ্ছি। তারপরে আমি দাদাকে দোকানে রেখে আমি জল আনতে চলে যাচ্ছি। আমি এটাকে মনে করছিলাম এটা রক্ত, কিন্তু রক্ত না, এটা হচ্ছে রং গুলিয়ে ফেলে রেখেছিল। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আর আমি দিকে কার্ডিগুলোকে ধরিয়ে নিচ্ছি। আমি এখন সন্ধ্যা দেব। অনেকদিন পর একটা কাস্টমার আসছিল সিডি ক্যাসেট নেওয়ার জন্য, সেজন্য আমি তাকে একটা ক্যাসেট বার করে দিয়ে দিলাম। তারপর আমার দোকানে একটা কাস্টমার গান ভরাতে আসে, তারপরে আমি তাকে গান ভরিয়ে দিলাম। এদিকে 10টা বাজে গেল, আর আমি হিসাব করে নিচ্ছি, কারণ দাদা আসবে হিসাব নিবে, সেই জন্য আমি ফটাফট করে হিসাব করে নিলাম। হিসাব করার পরে আমি সব জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এখন দোকান বন্ধ করব। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।